আর মাকদুম পাকের মুড়ি শুধু দুনিয়ার মধ্যে নাই, সমুদ্রের নিচে পর্যন্ত রয়েছে। মাকদুম পাকের মুড়ি সমুদ্রের নিচে 10,000 এখানে রুহানিয়ত মানুষ আছে, তাদের নেতৃত্ব যে যিনি প্রধান, তিনি নাম হচ্ছে দুরুল বাহার। উনি মাকদুম পাকের মুড়ি খুলি। তার এই জন্য হাসি মজুর বলে প্রতি আঙ্গুল উঠাইতে চাও, আগে সমুদ্রের কাছে যাও। কারণ সমুদ্র যেমন কিয়ামত পর্যন্ত থাকবে, কেউ শেষ করতে পারবে না। চৌদ্রব আশরাফিয়া সিলসিলা এমন নবী ফায়েজ বরকত দিয়েছে, কিয়ামত পর্যন্ত যত কিছু করো, তোমরা আঙ্গুল উঠাইলে আঙ্গুল কিছু হবে, সিলসিলা আশরাফি কিছু হবে না, বরং তোমাদের আঙ্গুল ভেঙে যাবে। হাসিমা সাবান জিলানী সারা বিশ্বে স্কলারশিপ পালেন, ভাইরাল বক্তা, উনি খাতিব সারা বিশ্বের মধ্যে নাম্বার 1। তারপরে এই দরবারে স্থান পেয়েছে তাজুল উলামা রাহবারে শরিয়াত হযরত শাহ সৈয়দ মোহাম্মদ নুরানী আশরাফি জিলানী। ওনারা শুধু প্রোগ্রাম করার জন্য, জামিয়া শিক্ষকের জন্য সারা বাংলাদেশ পাগল, তাদের ওয়াজ শুনে তাদের এলেম আছে। আর ওনারা পাগল সৈয়দ হাশিম হুজুরের জন্য, সৈয়দ নুরানী আশরাফি জিলানী হুজুর, ওনাদের এলেম কেমন। আর আমাদের এই দরবার যেটা, যে দরবার আমি আপনারা আমার থেকে অনেক জানেন, কারণ আমি হুজুরানুর মাসে মুরিদের পর আমি 1 বছর পরিপূর্ণ পাইনি, 11 মাস 26 দিন পেয়েছি। আপনারা হুজুর পুরো দিন কাকা আছে যে কিছুক্ষণ আগে বললো যে হুজুর ওনাকে কত মহব্বত করছে, কাকে কেউ মহব্বত, সবাইকে মহব্বত, হুজুরকে। আমি তো কিছুই না, আপনার থেকে আমি আরো জানার। তারপরেও বলছি, কথা কথা উঠে গেছে, আমরা এমন দরবারে বাইট হয়েছি, কোনো দিক দিয়ে কম নাই। ওনার যেমন বংশ আরো অন্যান্য আলে রাসুল আছে, শুধু ওনারা আওলাদের রাসুল না, আমাদের এমন এক আলে রাসুল, শুধু আলে রাসুল আওলাদে গাউসে পাক, আওলাদে মাকদুম পাক। এই সিলসিলার মধ্যে মাকদুম পাক সারা বিশ্বে সফর করেছেন। কোনো রেওয়ায়তে 2 বার বা কোনো রেওয়ায়তে 3 বার, 2 বার বা 3 বার তিনি সারা বিশ্বে পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত সব দেশ সফর করেছেন। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে ওনার পা লেগেছে। আমরা সিলেট, যখন আমরা বাড়িতে গুরুবেন্দ্র থাকা মুসলমান ছিল, সিলেট রাজ্য ছিল না, পশ্চিমবঙ্গ বা আরো বিভিন্ন দিক দিয়ে আছে। ইতিহাস পড়লে পাওয়া যায় যে সোনারগাঁও যে উনি মাকদুম পাকের মুরিদ না খলিফা না পীর বেলাই, উনি মুসলমান ছিল না, বড় উলি ছিল। যে মাকদুম পাকের পা লেগেছে এক দিক দিয়ে গিয়া, পান্ডুয়া যখন গেছে মাকদুম পাক বাংলাদেশে উপরে দিকে গেছে। সারা বিশ্বে ঘুরেছে, 500 জন আউলিয়ার সাথে সাক্ষাৎ হয়েছে, আর 500 জন আউলিয়া মাকদুম পাকে কেলাবত দিয়েছে সাথে সাথে। কেমন ছিলেন। আর খিজির আলাইহিস সালামের সাথে যে ব্যক্তি সাক্ষাৎ করে তার মাকাম অনেক উঠে যায়, সব পর্যায়ে উলি গিয়া খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করতে পারে না। মাকদুম পাক যখন সিনমান থেকে রওনা দিচ্ছে ভারত আসবে কিসাউসা শরীফে, এই মাকদুম পাকের কাছে ওনার পীর অপেক্ষা বসে আছে, কেমন মুরিদ আর কেমন পীর। আজকে আমরা পীরে বসে আছে ওই মাকদুম পাকের জন্য অপেক্ষা, যে আমার বন্ধু আছে, মুরিদকে বন্ধু বলে। উনি ওনার সাথে সাক্ষাৎ আগ পর্যন্ত জাহিরি ভাবে এর ভিতর 27 বা কি আছে ওনার সাথে সাক্ষাৎ হচ্ছে মাকদুম পাকের কাছে, তোমার পীর ওকে বসে আছে। আর 2014 সালে একটা ঘটনা আছে, সময় শর্ট নিঃশরীফ, আমি এখানে মূল কথাটা বলি যে নিঃশরীফের মধ্যে 3 জন ওয়াহাবি লোক ইন্ডিয়ার, এরকম মাকদুম পাকের দরবারে কি পুকুর বিলে আছে, পানি খাইলে বিলে মানুষ বাড়ে বন্ডামি ছাড়াবো। এরা ভাবছে 3 জনে প্রাইভেট কার কইরা রিজার্ভ করে 3 রাউন্ড বিষ আনছে, আনার পরে যে নিঃশরীফ পানি ফেলে দিব, একটা পুকুরের মধ্যে 1 বছর 2 বছর বীজ দিলে মাছ মেরে থাকে, পানি কি মানুষ খাইতে পারে? খাইতে পারে না, পান করতে পারে না। কিন্তু 3 রাম নিঃশরীফের মধ্যে ডাকছে, বলছে মাকদুম নাম ধরে, মাকদুম মাকদুম করতা দেখায়নি মাছটা, এই কথা বলছে। তারা সুন্দরভাবে মাকদুম পাকের দরবারে এসে ড্রাম ডালছে, ডাইলে সে মাপছে, মানুষটা ভাবছে কিরে নিঃশরীফ তো হাজার হাজার 70 জন মানুষে লুটা দিয়ে, এখানে মাটি লুটা আছে, যারা যায় এগুলা পানির পাও লাগে না, হাত দিয়ে উঠে উঠে কা বা গোসল করে। কিন্তু তার অন্য মানুষ তো ভাবছে মনে তার পানি নিতেছে, আর কেউ তো জানে না। পরে তারা কি করলো, পানি দিয়ে গাড়ি তুলছে, ওটা জায়গা দিয়েছে, দিয়েছি অনেক আনন্দিত। পরে দেখুন কয়েক কিলোমিটার গেছে, 3 কিলোমিটার যেতে পারছে না। মাকদুম পাকের পুরো এরিয়া শাহজাদা ভাই হুজুর শেখ আজমের খলিফা, উনি বলছে পুরো ব্রাহ্মণবাড়ির মতন হবে আর 10 কিলোমিটার এরিয়া, এখানের মধ্যে 3 কিলোমিটারও পার হতে না হতে গাড়ির মধ্যে আগুন লাগে, 3 অক্ষ বিশেষ সাথে সে ধ্বংস। আর ড্রাইভার কিছু হয়েছে না হতেছে। ওর মানুষ বা কাদেমরা যারা বক্তব্য ছিল তারা বলছে কিরে মাকদুম পাকের দরবারে 600 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত এরকম ঘটনা ঘটেনি, আর কিভাবে ঘটলো, কারণটা কি? ড্রাইভার যখন আহত হইলো, ওনাকে হসপিটাল নিয়ে গেছে, যখন জ্ঞান ফিরে আসলো তখন বলতেছে কি ব্যাপার, আমাদের মাকদুম পাকের দরবারে তো কোনোদিন এরকম ঘটনা ঘটেনি, যে জায়গার মধ্যে 24 ঘন্টা রহমত জারি থাকে, ফায়েজ জারি থাকে। তখন উনি বললো আমি কিছুই জানি না, আমাকে তারা আনছে, তবে আমি একটাই দেখছি 3 ড্রাম আনছে, আর না পুকুরের মধ্যে তারা কি জানে পড়ছে,
দিয়ে আসার সময় বলছে ওরা উনার তো উর্দু বা হিন্দি ভাষা বলছে ও দিয়েছে আজকে দেহু মাকদুম কেমন খাম এই কথা বলতে হতে কিছুক্ষণ আসার পরে আগুন লেগে এরা মারা গেছে, বাস্ট হয়ে গেছে গ্যাস, আর আমি আহত হইলাম। তো ড্রাইভারের কোনো দোষ নাই, ওই সাক্ষীটা হওয়ার জন্য গাওয়ি দেওয়ার জন্য মাকদুম পাক রাখছে, নাহলে ঈদ কিন দুশ্মন মারা গেছে, উনি জীবিত ওর কথা না, ওনাকে আল্লাহ বাঁচিয়েছে। তখন নিশ্চয় বিজ্ঞান থেকে সব মাছ মারা গেছে, অনেক বড় বড় মাছ, 200 বছর 400 বছর হয়েছে মাকদুম পাক থাকাকালীন। এই নিশ্চয় হতে কিভাবে কইছে আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ দেই, ওই এখান থেকে সেটা আরেকদিন ইনশাল্লাহ হুজুর আছে ওনারা বলবেন না সময়তে। আর পরে এই 20 জন দিলে হুজুর কাজে মিলাতে কাছে গেলেন যে হুজুর এতগুলা মাছ এখন কি করার আছে, এইভাবে তো এরা করছে 3 জন মারা গেছে। হুজুর কাজে মিলাত বলছে তোমরা পানি পান করো না, তোমরা কালকে সকালে পান করো। তখন বক্তরা বলছে হুজুর কি বলেন আপনি, 3 ড্রাম বিষ ডালছে এই পুকুরের মধ্যে নিঃশরীফে, আপনি বলছেন কালকে আমরা পান করতাম। হুজুর এটা কি কেমন কথা, মানুষ তো বাঁচতো না। আচ্ছা ঠিক আছে তোমরা কেন বলছি শুনো, এই মাকদুম পাকের দরবারে আশরাফিয়া ফজর নামাজ পড়ে হযরত খিজির আলাইহিস সালাম এই নামাজ পড়ে এসে নিঃশরীফে উযু কইরা মাকদুম পাকের সাথে সাক্ষাৎ করে। সুবহানাল্লাহ। প্রতিদিন শুধু ফজর নামাজে পড়ে না, আসর নামাজ পড়ে, ফজরের পরে আসরের পরে উযু করে এসে মাকদুম পাকের সাথে সাক্ষাৎ করে। এখন এই পানিতে বরকত, খিজির আলাইহিস সালাম যখন উযু করবে বরকত আর বাইরে দেবে। যে খিজির আলাইহিস সালাম আগে ব্যবহার করুক, পরে আমরা সবাই ব্যবহার করব। চিন্তা করছেন 3 ড্রাম বিষ এই পুকুরের কাছে পুরো পানি বিষ হয়ে গেছে, কিন্তু হুজুর কায়দে মিল্লাত সৈয়দ মাহমুদ আশরাফ দিলানী বলছেন তোমরা কালকে থেকে ফজরের পরে খিজির আলাইহিস সালামের পরে তোমরা ব্যবহার করো। সেখান থেকে বোঝা গেছে কি ওই পূর্বের থেকে কিয়ামত পর্যন্ত খিজির আলাইহিস সালাম প্রতিদিন মাকদুম পাকের সাথে গায়বীভাবে সাক্ষাৎ করে। যাদের চোখ আছে তারা দেখবে, আমরা চোখ বন্ধ আমরা দেখি না, ঠিক না? এমন দরবার আমরা আমাদেরকে আল্লাহ পাক কবুল করেছে। আর এমন মাশায়েখ যাদের চেহারা দেখলে গুনাহগার ব্যক্তিরা এমনই তারা সঠিক পথে দিশারি পেয়ে যায়। আল্লাহ আমাদেরকে এরকম হুজুর আমাদের বাঙ্গা করে আয়সা ঘুরে ফেরা যায়, ঠিক না? কত বাক্যমান, তাদের আমরা কোনো দিক দিয়ে পিছনে। আলহামদুলিল্লাহ আজকে আমরা উরসানুল মাশায়েখের মধ্যে উপস্থিত হয়েছি। বাবা আনোয়ার আশরাফ যেন আমাদের প্রত্যেকের মুর্দা কলবকে জিন্দা করেন, আমরা সকল মিলে আমিন। এ পর্যায়ে মূল্যবান তাকরির নিয়ে আসছেন হুজুর সরকার ক্লাসের মুক্তার শেবাল জিলানী হুজুরের সুযোগ্য মরিদান এবং আমাদের কুলিকুন্ডা বড় মসজিদের সম্মানিত খতিব সাহেব হযরত মাওলানা মহিউদ্দিন আশরাফী সাহেব হুজুরকে মূল্যবান তাকরির পেশ করার জন্য বিনতি অনুরোধ করব।